স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ঘোষ। দেশের সমুদ্রগামী উপকূলীয় অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিন চালিত নৌযানের সমন্বিত নির্ভুল তথ্য ভাণ্ডার তৈরির লক্ষ্যে আগামী 20 থেকে 29 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম নৌযান শুমারি 2026। এই উপলক্ষে গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ নওমা বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনসুর রহমান। সেমিনারে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাস্তবায়নে এই শুমারি পরিচালিত হবে। এর মাধ্যমে দেশের সব ইঞ্জিন চালিত নৌযানের তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি করা হবে, যা নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ, গবেষণা, নৌযান ব্যবস্থাপনা, নিবন্ধন কার্যক্রমকে আরও সহায়তা করবে। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নৌযান শুমারির উদ্দেশ্য নির্ভুল ও ব্যবহার উপযোগী তথ্য ভাণ্ডার তৈরি করা। একটি শুমারির সফলতা শুধু তথ্য সংগ্রহের উপর নির্ভর করে না, বরং সেই তথ্য কতটা কার্যকরভাবে ব্যবহার করা হয় তার উপরই প্রকৃত সফলতা নির্ভরশীল। তাই এমন তথ্য সংগ্রহ করতে হবে যা দীর্ঘমেয়াদে নৌপরিবহন ব্যবস্থাপনা, পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। বগুড়ার সোনাতলা পৌর এলাকার মাস্টারপাড়া খাদ্য গুদাম সড়কে ৮৩,১৩,৭৬৫ টাকা ব্যয়ে ইউনিব্লক স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ৭৫০ মিটার দীর্ঘ এই সড়কের প্রায় ৮০% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের জনভোগান্তি দূর করতে চলতি অর্থবছরে সড়কটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। টেন্ডার প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হয়েছে। এলাকাটি শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ হওয়ায় সড়কটি নির্মাণ শেষ হলে শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি জরুরি রোগী পরিবহনেও সময় সাশ্রয় হবে বলে আশা করছেন স্থানীয়রা। পৌর প্রশাসক জুয়েল মিয়া বলেন, এই সড়কের উন্নয়ন শেষ হলে এটি পৌরবাসীর জন্য একটি আধুনিক ও দৃষ্টিনন্দন যোগাযোগ পথে পরিণত হবে। বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচি উপজেলার 10টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবনগুলো নির্মাণ হলে শিক্ষা পরিবেশ উন্নয়ন হবে এবং শিক্ষার্থীরা আধুনিক সুযোগ সুবিধার মধ্যে পাঠ গ্রহণের সুযোগ পাবে। আদমদীঘি উপজেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মিত হবে সেগুলো হল সান্তাহার হাউজিং এস্টেট পৌরপালিকা উচ্চ বিদ্যালয়ে 4 তলা, ছাতিয়ানগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে 6 তলা, কুসুম্বী নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে 4 তলা, উত্রাইল উচ্চ বিদ্যালয়ে 4 তলা, কুন্দগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে 4 তলা এবং করই মোহাম্মদ কাবেল উচ্চ বিদ্যালয়ে 4 তলা ভবন। দুপচাঁচিয়া উপজেলায় ডিম শহর উচ্চ বিদ্যালয়ে 4 তলা, দুপচাঁচিয়া সদর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে 6 তলা, চামরুল আজিমউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে 4 তলা এবং গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে 4 তলা ভবন নির্মাণ করা হবে। একটি ঘোষণা, আগামী 1 আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় বাংলা সংবাদ যথারীতি 7টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে 6টা 45 মিনিটে প্রচারিত হচ্ছে। রাজশাহীতে চলতি আমন মৌসুমে আমন আবাদে বীজতলা তৈরি এবং জমি প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আধুনিক প্রযুক্তির ছোঁয়া এবং কৃষি বিভাগের নিয়মিত দিক নির্দেশনার ফলে এই অঞ্চলের কৃষিতে এখন ইতিবাচক পরিবর্তন এসেছে। চলতি মৌসুমে জেলার 9টি উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৩,৬০০ হেক্টর জমি। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ইতিমধ্যে রাজশাহী জেলায় ৩১,০০০ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। ভালো ফলন ফলাতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। নাটোরের চলন বিলে নৌকা বাইচ আয়োজন করতে যাচ্ছে প্রশাসন। এই লক্ষ্যে গতকাল সিংড়া উপজেলার শেরকোল এলাকায় বিল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মাসুকাতে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 29%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 50 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।